শালুক, শালুক, নিজের নিজের এত বড় সর্বনাশটা তুই কেন করলি শালুক? কেন? হ্যাঁ, তুই কি মহান হতে চাইছিস? মহান? সবার জীবনে তো সব হয় না ফুলদি। আমার জীবনেও তোমার ভাইকে স্বামী হিসেবে পাওয়া হলো না, সে কথা তো মেনে নিতে হবে, তাই না? কিন্তু আমি তোকে ভালোবাসি, তাই ওর চাওয়াটা না মিটিয়ে আমি কি করে থাকি বলো তো? ও যখন ঐশ্বর্যকে বিয়ে করেছে তখন ঐশ্বর্যকে চায় বলেই করেছে। তুমি বলো না, স্ত্রী হিসেবে আমার কি এটা করা উচিত হয়নি? এখন শুধু যে কাজটা হয়নি অথচ বলে দিয়েছি হয়েছে, সেই কাজটা চুপি চুপি করে দিতে হবে। কি কাজ? হ্যাঁ, কি কাজ শালুক? কেন? ওর সঙ্গে আইনের ছাড়াছাড়ি। এসো এসো, বসো না। না কাকাবাবু, ঠিক আছে। মা, আমি তোমাকে এভাবে আলাদা ডাকলাম কারণ তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। বলুন কাকাবাবু। কোথাও একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে মা। বিশেষ করে যদি আমি আগে জানতাম যে আবির বিবাহিত, আমি কোনোদিনই বিয়েতে রাজি হতাম না। আসলে ও তো কোনোদিন আমাকে বলেনি। তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো তো মা? বললাম যে কাকাবাবু, আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েটা আর টিকে নেই। মা, আমি তোমার বাবার মতো, তাই সন্তানের মনের কথা মা বাবার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারে না। আমি বুঝতে পারছি তুমি তোমার স্বামীকে বাঁচানোর জন্যই কথাগুলো বলছো। না কাকাবাবু, সত্যি আমাদের বিয়েটা টিকে নেই। সত্যি বলবো শালুক, আমার অপরাধ বোধ হচ্ছে, কিন্তু নিজেকে হেল্পলেস লাগছে কারণ আমি এই পরিস্থিতিতে কিছুই করতে পারছি না। আমার মেয়ে আবিরের জন্য মরতে বসেছিল, খুব কষ্টে আমি ওকে বাঁচিয়েছি। আর আজ সত্য বিয়ের পর যদি আমি বলতাম এই বিয়েটাকে আমি মানি না, আমার মেয়ে কোনোভাবে ওটা নিতে পারতো না। তাই আমি পারলাম না আবিরকে তোমার কাছে ফিরিয়ে দিতে। এই আমি আপনার পায়ে হাত ছুঁয়ে শপথ করছি, ওর প্রতি আমার আর কোনো অধিকার রইল না। আমি আমার সব অধিকার নিজেই সরিয়ে নিয়েছি। শালুক মা, আমি হয়তো তোমাকে অন্যায় কথা বললাম, আমার চাওয়াটাও অন্যায়, আমি জানি সেটা। এটার ক্ষতিপূরণ আমি সারা জীবন দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে অন্য সব দিক থেকে এগিয়ে দেব, তোমার জীবনটাই আমি পাল্টে দেব, এইটুকু তুমি বিশ্বাস রেখো আমার উপর। আর তোমার জন্য খুব কষ্ট হচ্ছে শালুক মা, তবে কি জানো, আমার মেয়ের কষ্টটা আমি সহ্য করতে পারি না। আমার মেয়ের কষ্টটাকে ঠেলে দূর করে তোমার কষ্ট দেখা, এটা আমি পারছি না মা। এই ব্যাপারের কথা না বললেই ভালো হয় কাকাবাবু। আমারও তাড়া আছে, আসলে বেরোতে হবে তো, তাই
এসব চিন্তা আপনি আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন। আপনি যেমন বলেছেন যে আপনি আমার বাবার মতন, তেমন আমিও বলছি আমিও আপনার মেয়ের মতন। আর সেই দিক থেকে দেখতে গেলে ঐশ্বর্য আমার বোন। বোন হয়ে আর একটা বোনের ক্ষতি আমি কিছুতেই করতে পারবো না কাকাবাবু। এইটুকু ভরসা রাখুন আমার ওপর। আমার দ্বারা আপনার মেয়ের আর কোনো ক্ষতি কখনো হবে না। তুমি আমাকে বাঁচালে মা, বাঁচালে তুমি। আর তাহলে আপনার মেয়ের যাতে আমাকে নিয়ে কোনো অসুবিধা না হয় সেটা আমি দেখব। যত তাড়াতাড়ি সম্ভব যে মিথ্যেটা বলেছি সেটা সত্যি করে তুলব। কথা দিচ্ছি কাকাবাবু। অনেক বড় হবে মা, অনেক বড়। আমি এইটুকু বুঝতে পারলাম, তুমি এই পৃথিবীতে কোনো ছোট কাজের জন্য আসোনি, অনেক বড় কাজের জন্য এসছো। এই ছোট সংসার হয়তো তোমার জন্য নয়। আপনার দেরি হয়ে যাচ্ছে কাকাবাবু, আর আমারও। হ্যাঁ মা, আমি যাই দেখি, মিমিও তো আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। আয়োজনগুলো দেখি। ভালো থেকো মা। শালুক, চম্পক নগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। চম্পক নগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। দেবীর কোপেতে তার 6 পুত্র মরে, দেবীর কোপেতে তার 6 পুত্র মরে। তথাচ দেবতা বলি না মানে তাহারে, বলি না মানে তাহারে। মনস্তাপ পায়ে তবু নানো আয়ে মাথা, মনস্তাপ পায়ে তবু নানো আয়ে মাথা। বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা, বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা। হেতাল লইয়া হস্তে দিবানিশি ফেরে, মনুষার অন্বেষণ করে ঘরে ঘরে। বলে একবার যদি দেখা পাই তার, মারিব মাথায় বাড়ি, না বাঁচিবে আর। তোমার দাদা ফের বিয়ে করেছে। যাকে হাত ধরে সঙ্গে করে নিয়ে এসেছো তাকে সঙ্গে করে নিয়েই ভেতর অব্দি আনতে হবে। এসো ঐশ্বর্য দিদি।